স্বরাজ 855 আপনাদের পছন্দের গাড়ি। ট্রাক্টরে উঠে ট্রাক্টরটি স্টার্ট দেওয়া হয়েছে। যেমন সরকারের একটা স্কিম আছে FSSM স্কিম, এর মাধ্যমে কৃষকরা তাদের মানে এগ্রিকালচার ইকুইপমেন্ট কিনতে পারে, সরকার 50% ভর্তুকি দিবে। আচ্ছা, এই সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরেও কি ভর্তুকি হয়? না, সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরে ভর্তুকি হবে না, ট্রাক্টরে শুধু ইকুইপমেন্ট গুলোতে। মানে যেরকম রোটাভেটার, ট্রলিতে পাবে কি? হ্যাঁ, ট্রলিতেও পাবে। মানে তো ভাই গাড়িটা স্টার্ট দিচ্ছে, ইঞ্জিনের কন্ডিশনও ভালোই রয়েছে। অটো গাড়ি খুবই ভালো, 90,000 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন। এই যে আমার সামনে একখানা সেকেন্ড হ্যান্ড ট্রলি রয়েছে, এখানে ট্রাক্টরের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড বাইকও থাকে। পাগল করে দেওয়ার মতন গাড়ি আছে, অর্জুন 555। বন্ধুরা, চলে এলাম দিনাটার পেটলায়। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে প্রতিটা ভিডিওতেই কমেন্ট করছেন, দাদা ট্রাক্টর দেখাও। তো ট্রাক্টর দেখাতেই আমি আপনাদের পেটলায় নিয়ে চলে এলাম। তো আমার পাশে রয়েছে পেটলার বিখ্যাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুম নূর জামাল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমার সামনে রয়েছে পেটলার বিখ্যাত ট্রাক্টর শোরুম নূর জামাল। এই যে সাইনবোর্ডটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিচ্ছি। এই যে সোজা পথ, এটা সোজা চলে যাচ্ছে দিনাটার দিকে, এটা হচ্ছে গোসানি রোড। আর এই সোজা একদম গোসানি চলে যাচ্ছে। আর পাশেই রয়েছে পেটলার এই যে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, ঠিক তার অপোজিটে রয়েছে এই যে নূর জামাল সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমের দোকানটি। তো বন্ধুরা, এখানে এসেই দেখতে পেলাম স্বরাজ 855 রয়েছে, আপনাদের প্রিয় গাড়ি। তারপরে এখানে রয়েছে সোনালিকা DI 750, আর পাশে রয়েছে কিছু বাইক। তো চলুন ভেতরে গিয়ে রবিউল ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো ভাই, কি খবর, কেমন আছো? হ্যাঁ দাদা, ভালো আছি, তুমি? এই তো ভালোই আছি। তো একটু ঝলক ঠলক হবে তো আজকে? হ্যাঁ, হবে। তো সবার প্রথম কি দিয়ে ঝলক শুরু করবে? সবার প্রথম সোনালিকাটা দিয়ে। সোনালিকা দিয়ে, চলো সোনালিকাটা দেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সব সময় আমাকে কমেন্ট করেন, দাদা সোনালিকার গাড়ি দেখাও, স্বরাজ দেখাও। তো এখানে আমার সামনে রয়েছে সোনালিকা DI 750। এই যে টায়ারের কন্ডিশন চলনসই মোটামুটি রয়েছে। আচ্ছা, এই যে ইঞ্জিনের কন্ডিশন দেখে নেন, একদম ফ্রেশ গাড়ি আছে। সামনের টায়ার মোটামুটি চলনসই। আচ্ছা, এই যে সামনে থেকে সম্পূর্ণ গাড়িটা দেখে নেন, কমপ্লিট গাড়ি আপনাদের সামনে রয়েছে। এই যে সামনের টায়ার, এই যে পেছনের টায়ার, টায়ারের কন্ডিশন কিন্তু চলনসই, খুব ভালো বলবো না। আচ্ছা, চলুন এক ঝলক পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে গাড়ির পেছন। ঠিক আছে, তো এই সোনালিকা DI 750 গল্প কি আছে? এটা 2017 গাড়ি। 2017 গাড়ি? হ্যাঁ। আচ্ছা, দুদিন আগে শোরুমে ঢুকেছে, এখনো সময় পাইনি জন্য এখনো পরিষ্কার করা হয়নি। আচ্ছা, 2017 গাড়ি, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না, কমার্শিয়াল নাম্বার গাড়ি। কোথাকার নাম্বার গো? কোচবিহার নাম্বার মনে হচ্ছে, 63। হ্যাঁ, কোচবিহার নাম্বারের গাড়ি। আচ্ছা, নভেম্বর, বুঝলে, নভেম্বরের গাড়ি, মানে 1 মাস কম 18। আচ্ছা, তো ভাই ফাইনালি ট্রাক্টরে উঠে ট্রাক্টরটি স্টার্ট দেওয়া হয়েছে। এই যে, ঠিক আছে, বন্ধ করে দাও। ঠিক আছে, তো এই গাড়িটা কত হাজার ঘন্টা চলছে? 4200 ঘন্টা। 4200 ঘন্টা। তো ঠিকই আছে। তো দক্ষিণা কত রাখা হয়েছে গাড়িটির? এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3,70,000। 3,70,000 পেপারস ফেল আছে। পেপারস ফেল আছে। আচ্ছা, তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে আপনারা গাড়িটি নিতে পারেন, পেপার ফেল আছে, কোচবিহার নাম্বারের গাড়ি, 3,70,000 টাকা দাম রাখা আছে। গাড়ি আপনারা ভালোভাবে দেখে বুঝে নিবেন। ঠিক আছে, তো 3,70,000 এই দামটা কি ফিক্স থাকছে? হ্যাঁ, এটা শুধু তাদের জন্য যারা কম বাজেটের গাড়ি চায়। হ্যাঁ, সবাই কম বাজেটের গাড়ি চায়। তো আমার অডিয়েন্সদের জন্য কোনো কিছু দিচ্ছ না? একটু দাম সাম আর একটু কম সম করো। 10,000 কম করা যাবে। 10,000 মানে 3.5-এর মধ্যে আসবে না? চেষ্টা করা যাবে, আসলে চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা দিনাটার পেটলায় নূর জামাল এই ট্রাক্টর শোরুমে চলে আসবেন। তো ভাই, আপনাদের এখানে আসতে গেলে তো ফোন করে আসবে লোকে। হ্যাঁ, আপনাদের ফোন নাম্বারটা বলে দেন। 8597
497037। আচ্ছা, আপনাদের শোরুম কটায় খোলে কটায় বন্ধ হয়? 10টা থেকে 6টা। 10টা থেকে ছটা। সন্ধ্যা 6টা। রবিবার খোলা থাকে কি? হ্যাঁ, প্রত্যেক। রবিবারও খোলা থাকে। ঠিক আছে। দূর থেকে কেউ আসলে আগে ফোন করে আসতে হবে। আচ্ছা, ফোন করে আসতে হবে। ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি স্বরাজ 855, আপনাদের পছন্দের গাড়ি। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিলেন। তো এখানে একটি ফাটাফাটি কন্ডিশনের ট্রাক্টর রয়েছে, স্বরাজ 855। এই গাড়িটা তো পাওয়াই যায় না, ফাইনালি এখানে পেয়ে গেলাম। টায়ার একদম নতুন লাগিয়ে দেওয়া আছে। এই যে পেছনের টায়ার, এটাও নতুন লাগিয়ে দেওয়া আছে। চলুন ওপাশ থেকে দেখে নিচ্ছি। এই যে সামনের টায়ার নতুন লাগিয়ে দেওয়া আছে। ইঞ্জিনের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কিরকম হবে। তবুও বলে রাখছি, নেবার আগে ভালোভাবে গাড়ি আপনারা যাচাই করে নেবেন। এই যে পেছনের টায়ার, এটাও নতুন। এই যে পেছন থেকে আপনারা দেখে নেন ভালোভাবে। খুব ভালো গাড়ি রয়েছে। তো এটা জলপাইগুড়ি নাম্বারের গাড়ি আছে। তো ভাই, গাড়ির গল্প কি আছে? এটা হচ্ছে 2020 নভেম্বরের গাড়ি। 2020 নভেম্বরের গাড়ি, মানে 1 মাস কম 21 বলেছে। আচ্ছা, কমার্শিয়াল নাম্বারে গাড়ি আছে। কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি চালিয়েছে শুধুমাত্র 1.5 বছর। 1.5 বছর চালিয়েছে। ফাইন্যান্সে টানা গাড়ি তো, ওই জন্য পড়ে থাকে বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, জলপাইগুড়ি নাম্বারের গাড়ি। আচ্ছা, তো এটার দক্ষিণা কত রাখা হয়েছে? এটা 6,80,000 পেপারস ফেল থাকলে। আচ্ছা, আপনি যদি পেপারস আপডেট করে নেয় তাহলে 7,60,000 টাকা। 7,60,000। যেহেতু এটা স্বরাজের আগের ইঞ্জিন, কিলোস্কার ইঞ্জিন, এই ইঞ্জিন পাওয়া যায় না, ওই জন্য ডিমান্ডেবল গাড়ি। আচ্ছা, হ্যাঁ, এই গাড়ির প্রচুর ডিমান্ড রয়েছে। এটা ফাইন্যান্সে আসবে তো? হ্যাঁ, আসবে। ফাইন্যান্সে কত ডাউন পেমেন্টে আসবে? 5 লাখ 5.5 লাখ টাকা লোন হবে, বাকিটা 5-5.5 লাখ টাকা লোন হবে। হুম। কিন্তু ফাইন্যান্সে নিতে গেলে তো পেপারস আপডেট করতে হবে। পেপারস আপডেট করতে হবে। পেপারসে কিরকম খরচ পড়তে পারে? পেপারসে ধরো 60 থেকে 70,000 টাকা। 60 থেকে 70,000 টাকা। আর এর সাথে কি কি থাকছে? না, শুধু ইঞ্জিন থাকছে। এখন যদি আমাদের কাছ থেকে কেউ ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে নেয়, হ্যাঁ, একটা রোটারি দেবো 60,000 টাকা, একটা সরকারি স্কিম আছে। আচ্ছা, ওর মাধ্যমে ভর্তুকিতে সরকার টাকা দেবে। মানে সরকারি স্কিম আছে, এর মধ্যে পাবে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তাহলে একটা রোটারি পাবে 60,000 টাকা ডিসকাউন্টে। 60,000 টাকা ডিসকাউন্টে। তো পেপারসটা ঠিক করে টোটাল তাহলে কত পড়ছে? 7,60,000। 7,60,000 টাকা। হুম। আর 5.5 লাখ টাকার মতন লোন হয়ে যাবে। হ্যাঁ, লোন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। আর এছাড়াও এখানে টেস্ট ড্রাইভের সুবিধা আছে। হ্যাঁ, চালিয়ে দেখে নেবে, পছন্দ হলে তারপর নেবে। আচ্ছা কেউ যদি কোনো খরচ দেখাতে পারে গাড়িতে, 1 লাখ আচ্ছা। বা 10 লাখ, সব কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। আচ্ছা, এটা কত ঘন্টা চলেছে গাড়িটি? 3,400 ঘন্টা। 3,400 ঘন্টা। বেশি চালাইনি। আচ্ছা, খুব ভালো গাড়ি রয়েছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। এরপরে দেখে নিচ্ছি অর্জুন নভো। এই গাড়িটারও প্রচুর ডিমান্ড রয়েছে। আপনারা মাঝে মধ্যেই আমার ভিডিওতে কমেন্ট করেন, দাদা নভো দেখাও। তো এই গাড়িগুলো তো পাওয়াই যায় না। এই যে সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে দেখে নিন, একদম ভালো গাড়ি রয়েছে। টায়ার সামনের একদম নতুন, এ পাশের টায়ারও একদম নতুন। এটা ভালোই রয়েছে। আচ্ছা, এদিক থেকে দেখুন, এই যে পেছনের টায়ারও একদম নতুন, কমপ্লিট গাড়ি। চলুন পেছন থেকে দেখে নিচ্ছি। এই যে ভালোভাবে দেখে নিন। আপনাদের পছন্দ হলে আসতে হবে ফোন করে। গাড়ির ইঞ্জিনের কন্ডিশন ঠিকই আছে। তো ভাই, এটার গল্প কি আছে গাড়িটার? এটাও ফাইন্যান্সে টানা গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ইসলামপুরের গাড়ি। ইসলামপুর নাম্বারের গাড়ি। হ্যাঁ, কমার্শিয়াল না প্রাইভেট? এটা হচ্ছে কোন ইয়ারের গাড়ি এটা? 2022। 2022-এর গাড়ি। প্রাইভেট নাম্বার হবে তাহলে? প্রাইভেট, সম্ভবত প্রাইভেট। আচ্ছা, তো যাই হোক, চলেছে কত ঘন্টা এটা? দেখে বলছি। আচ্ছা, দেখো একটু স্টার্ট দিয়ে সাউন্ডটাও শুনিও। তো ভাই গাড়িটা স্টার্ট দিচ্ছে। এই যে সাউন্ডটা খুব ভালোই আছে। তো কত হাজার ঘন্টা চলছে একটু দেখে বলো। 2200। বন্ধ করে দাও। তো ভাই গাড়িটি বন্ধ করে দিল। আচ্ছা, এবার বলো কত হাজার ঘন্টা চলেছে এটা? এটা 2,200 ঘন্টা। 2,200 ঘন্টা। এটা এই যে 2022-এর গাড়ি। এটা 2022-এর গাড়ি, ইসলামপুর নাম্বার। ইসলামপুর নাম্বার। হ্যাঁ, ফাইন্যান্সে টানা গাড়ি এটাও। আচ্ছা, এটা মাত্র 2,200 ঘন্টা চলেছে। 2,200 ঘন্টা চলেছে।
আচ্ছা, তো দাম কত রাখছো? এটা হচ্ছে 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা। আচ্ছা, এটা পেপার ওকে আছে? সব পেপারস করে দেবো, যদি ফেল থাকে করে। আচ্ছা কেউ যদি বলে পেপারস ফেল অবস্থায় চায়, তাহলে তার জন্য 40-50 হাজার টাকা ডিসকাউন্ট হবে। আচ্ছা, আর 7.5 লাখ টাকা দাম 7.5 থাকছে। লাখ টাকা। 2 বছরের গাড়ি, হুম। নামে মাত্র 3 বছর। হ্যাঁ, আর কত ডাউন পেমেন্টে পাবে এটা? এই তো 5 লাখ 5.5 লাখ টাকার মতো লোন হবে। 5-5.5 লাখ টাকা লোন হয়ে যাবে। তো আমার অডিয়েন্সরা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছে, দাদা ট্রাক্টর দেখাও, আমি তো দেখাতেই পারছি না। তো আমি এখানে দামাদামি করব না, যেহেতু ট্রাক্টর সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই। তো আপনার কাছে আমার রিকোয়েস্ট রইলো, আমার বন্ধুরা অবশ্যই আপনাকে ফোন করবে ট্রাক্টরের জন্য। তো যদি পারেন একটু কম সম করে তাদের দিয়েন, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাতে কম করা খুবই অসম্ভব ব্যাপার, তবু তোমার ভিডিও থেকে আসলে আমি কিছু চেষ্টা করবো, সামান্য কিছু। আচ্ছা, এরপরে এখানে আরেকখানা পাগল করে দেওয়ার মতন গাড়ি আছে, অর্জুন 555। এই গাড়িটাও প্রচুর ডিমান্ড। তো এই গাড়িটা সম্ভবত আপনাদের আর হবে না, তাই না ভাই? না, এটা আর হবে না, এই 2 দিন আগেই বুকিং করলো। আচ্ছা, কত দিয়ে বিক্রি হলো ওটা? এটা মানে 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা। কোন ইয়ারের গাড়ি ছিল? এটা 2019-এর গাড়ি। এটা 2019-এর গাড়ি ছিল, 5.5 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওটা নামে মাত্রই 19, কিন্তু কাস্টমার বেশি দিন চালাতে পারে, বাইরে আচ্ছা বাইরে ছিল তো, গাড়ি আচ্ছা কিনে বাড়িতে ফেলে রেখে। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমরা দেখে নিচ্ছি সোনালিকার DI 750। এই যে কমপ্লিট গাড়িটা ভালোভাবে দেখে নিন। সামনের টায়ার নতুন টায়ার রয়েছে, পেছনের টায়ারও নতুন রয়েছে। এই যে ইঞ্জিনের কন্ডিশন এদিক থেকে দেখে নিন। ভালোভাবে দেখতে হলে আপনাদের স্টার্ট দিয়ে চালিয়ে দেখতে হবে। আচ্ছা, এই পাশে সামনের টায়ার খোলা আছে, নতুন টায়ার লাগাবে। এই যে পেছনের টায়ার ঠিকই আছে। কমপ্লিট গাড়িটা ভালোভাবে দেখে নিন। ইঞ্জিনের কন্ডিশনও ভালোই রয়েছে। সবগুলো গাড়ি স্টার্ট দিয়ে দেখানো সম্ভব নয়, ব্যাটারি অনেকগুলো ডাউন হয়ে আছে, খোলা আছে। ঠিকই আছে, এগুলো গাড়ি নিয়ে কোনো কথাই নেই, এগুলো খুব ভালো গাড়ি, বাঘের বাচ্চা গাড়ি। তো ভাই, এটার গল্প কি আছে? এটা হচ্ছে কোচবিহার নাম্বার। কোচবিহার নাম্বারের গাড়ি। আচ্ছা, কমার্শিয়াল নাম্বারের গাড়ি। এটা হচ্ছে ফাইন্যান্সের টানা গাড়ি। ফাইন্যান্সের টানা গাড়ি। কোন ইয়ারের গাড়ি এটা? এটা 2015-এর গাড়ি। 2015-র গাড়ি। 2015-র গাড়ি মানে একটু পুরানা, 10 বছর হয়ে গেছে। আচ্ছা, নামে 10 বছর, যেহেতু জানুয়ারি মাস চলছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? পেপারস ফেল অবস্থায় নিলে 4,20,000, আর পেপারস কিছু আপডেট করে নেয় তাহলে 4,70,000। 4,70,000। কেউ যদি বলে বয়স বেশি ওই জন্য দাম এত কেন, হ্যাঁ, তাদের জন্য আমার কথা আছে, 4টা টায়ার লাগানো আছে, এর দামই 72,000 টাকা। আচ্ছা, এখানে আমি 72,000 টাকা কমিয়ে দিতে পাবো। হ্যাঁ, আবার ভিতরে যে আমরা ব্র্যান্ডেড সব জিনিস ঢালি, গিয়ার অয়েল, মোবিল, আচ্ছা, ওখানে আমাদের 45,000 টাকা খরচ। আচ্ছা, ওটা আমরা বের করে নিলে তারা নতুন তাদের মতো ঢালতে পাবে, কম দামের বা পুরোনো। আচ্ছা, ব্যাপারটা একই। একই ব্যাপার, কাস্টমারের টাকা কাস্টমারের জিনিস। আমরা আচ্ছা, দেখেছি এটা যেন 5 বছর আর হাত দিতে লাগবে না, যে আচ্ছা, অবস্থা রেখেছি। তো কোনো ভাইরা যদি এটা ফাইন্যান্সে নেয় হবে তো? হ্যাঁ হবে, 2 লাখ টাকা লোন হবে। 2 লাখ টাকা লোন হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ভাবে পুরোনো গাড়ি, হ্যাঁ, ব্যাপারটা আমি তাদের বলবো টেস্ট ড্রাইভ করে চার্জ করে দেখে নেবে। আচ্ছা, আমি সাউন্ড শুনিয়ে দিচ্ছি, ইঞ্জিন সাউন্ড। আচ্ছা, দাও, ইঞ্জিন সাউন্ড শুনিয়ে দিচ্ছে। যাই হোক, এটাতে ব্যাটারি লাগানো আছে, ভালোই হলো। ভাই স্টার্ট দিচ্ছে, গাড়িতে উঠে গেছে। এই দেখো, সাউন্ড শোনো। বাহ 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 বাহ, ঠিকই আছে, বন্ধ করে দাও। আর কি, খুব ভালো লাগলো। তো যাই হোক, প্রতিবারের মতন আবার বলছি, আমার অডিয়েন্সদের একটু ঝটকা টটকা দিয়ে দাও যদি পারো। না, বুঝতে পারছি, কিন্তু সব গাড়িতে দিলে তো অসম্ভব। কেন বলো তো? হ্যাঁ, আমরা তো ওইরকম করি না। দেখো, তোমাদের এখানে ফিক্সড প্রাইসেই তো গাড়ি বিক্রি fixed হয়। price এ যেমন জিনিস সেমন দাম। আমরা এমন না 20,000 বাড়িয়ে বলবো 20,000 পরে কমিয়ে দিব, মানে আচ্ছা, এটা বেইমানি হয়ে যায় কাস্টমারের সাথে। আচ্ছা, তো আমরা চেষ্টা করবো, ঠিক আছে, চেষ্টা করবো যতটুকু করা যায়। আচ্ছা, তোমরা কি ইঞ্জিনে কোনো ওয়ারেন্টি দাও? অনেকে তো দেয় টায়। অ্যাকচুয়ালি ট্রাক্টরের মানুষের যেমন লাইফ টাইম 50 বছর, আচ্ছা, ট্রাক্টরের লাইফ টাইম হচ্ছে 20 বছর। আচ্ছা, সেটা মেইনটেনেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এমনও কিছু মানুষ আছে যে 50 বছর বয়স, তার সাথে 20 বছর যুবকও পাবেন, পাবে না। কারণ মেইনটেনেন্স করেছে সে তার ইঞ্জিনকে। আচ্ছা, এখানে সেই কোয়ালিটির গাড়ি আছে, এবং স্যাম্পল হিসেবে রেখেছি ওই গাড়িটা, যারা বলে খুব কম দামের গাড়ি চাই। হ্যাঁ, 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 তো সব জিনিসই আছে, যারা দেখে নেবে সব বুঝে নেবে, বুঝে মানে ব্যাপারটা একই। তো যাই হোক, আমার অডিয়েন্সরা আসলে আমি আর দামাদামি করছি না, যতটা পারো একটু তাদের একটু কম সম করে দিও। হ্যাঁ অবশ্যই, কারণ এই ট্রাক্টরগুলো তো আর নিয়ে কেউ ঘোরে না, এগুলো কিন্তু ওই চাষাবাদের কাজেই বেশিরভাগ ব্যবহার করে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে এটা আগেও ছিল শোরুমে, পাওয়ার ট্র্যাকের,
এই যে এটাও নতুন গাড়ি ছিল, এটা 55 HP গাড়ি ছিল। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো কদিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করছিল, দাদা পাওয়ার ট্রেকের গাড়ি লাগে। তো ভাইটাকে আমি বলেছিলাম, ও হয়তো খেয়াল করেনি। তো এই শোরুমে রয়েছে, এটাও বাঘের বাচ্চা গাড়ি, 55 হর্স পাওয়ারের গাড়ি। আচ্ছা, এই যে গাড়ির ইঞ্জিন দেখেন, এটা একদম নতুন গাড়ি। সবাই বলে দাদা ট্রাক্টর দেখাও, কিন্তু আপনারা যেরকম দামে ট্রাক্টর চান এরকম দামে তো আমি ট্রাক্টর পাই না। তবে আমি চেষ্টা রাখি। পেছনের কন্ডিশন ঠিকই আছে, এটারও তো টায়ার একদম নতুন, কি বলবো। এই যে সামনের টায়ার নতুন। আর এই দোকানের গাড়ি মানে খুবই কোয়ালিটি গাড়ির হয়। যারা এই দোকান থেকে গাড়ি নিয়েছেন তারা জানেন, ঠিক আছে। নতুন করে কিছু বলার নেই। এটারও ওই যে সামনের টায়ার নতুন, পেছনের টায়ারও নতুন রয়েছে। তো ভাই এটার গল্পটা কি আছে আরেকবার বলে দেন নতুন করে। এটা হচ্ছে পাওয়ার ট্রাকের পাওয়ার হাউস মডেল। পাওয়ার ট্রেকের পাওয়ার হাউস মডেল, এই যে দেখুন পাওয়ার হাউস লেখা আছে। এবং আচ্ছা। সাইডে দেখো ডিজেল সেভার লেখা আছে। ও এটা ডিজেল সেপার, মানে কোন ট্রাক্টরে ডিজেল এই সেভ লেখাটা করে? পাবা, এই লেখাটা না। পাবা না কোন আচ্ছা, ট্রাক্টরে। এটা মাইলেজ সব থেকে ভালো এটা। মাইলেজ সব থেকে ভালো। আচ্ছা, এটা একদম শোরুম কন্ডিশনে গাড়ি আছে, 2023 এর গাড়ি। 2023-এর গাড়ি। কেউ যদি আচ্ছা। পেপারস আপডেট করে নেয় তাহলে দাম পড়বে তোমার 7,60,000 টাকা। 7,60,000 টাকা। এটাতে এখন ডিসকাউন্ট আছে, আচ্ছা, অফার চলছে আমাদের। কিরকম? যদি এই মাসের মধ্যে যদি কেউ বুক করে তার জন্য 20,000 টাকা মাইলেজ। মানে এই মাসের মধ্যে যদি কেউ বুক করে, 20,000 সে 10, 20, 15,000 যার সামর্থ্য হ্যাঁ, বুক করলে 20,000 টাকা ডিসকাউন্ট পাবে। আচ্ছা। পরের মাসে নিতে পারে, কিন্তু বুক করতে হবে এই মাসের মধ্যে। আচ্ছা, তো এটা কি আপনি যে দামটা বললেন 60,000 7,60,000 টাকা, এটা কি ফিক্স থাকছে? হ্যাঁ, ঠিক। ঠিক আছে। তো আমি জানি আপনার দোকানে ট্রাক্টর একদম ফিক্সড প্রাইস থাকে, যেহেতু টানা গাড়ি আপনাদেরও চড়া দামে কিনতে হয়। তো আমি তো অডিয়েন্সের হয়ে কথা বলি, তো দেখেন না যদি কিছু করা যায়। ঠিক আছে, চেষ্টা করবো আমি। তোমার ভিডিও থেকে যদি কোনো কাস্টমার আসে, আচ্ছা, 10,000 টাকা মাইনাস করবে। 10,000 টাকা মাইনাস করে দিবে। হ্যাঁ, তারপর আর তাছাড়া যদি এই মাসে যদি করে তাহলে তো আরো 20,000 টাকা পাবে। মোট কথা 30,000 টাকা তাহলে পেয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা কত ডাউন পেমেন্টে হবে গাড়িটা? এটা 5 লাখ 5.5 লাখ টাকা লোন হবে, বাকিটা ডাউন পেমেন্ট। এটা 5-5.5 লাখ টাকার লোন হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। খুব ভালো লাগলো গাড়িটা, একদম নতুন গাড়ি আছে। আসলে এই গাড়িগুলো ফাইন্যান্স কোম্পানি নিয়ে 1-1.5 বছর ফেলে রাখে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ কাস্টমারকে সময় দেওয়া হয় অফিসিয়ালি। আচ্ছা আচ্ছা, কিছু একটা মানে কোর্টের নিয়ম থাকে। মানে সরকারি নিয়মে হ্যাঁ। কাজগুলো হয়। ঠিক আছে। তো এই মুহূর্তে তো আর ট্রাক্টর নেই। তো এর মধ্যে কি আরো কোনো ট্রাক্টর আসবে? যেরকম হ্যাঁ। জন ডিয়ারের ট্রাক্টর চাইছিল ভাই বন্ধুরা। হ্যাঁ, জন ডিয়ারের ট্রাক্টর আসার কথা আছে, কিছুদিনের মধ্যে ঢুকবে, কিন্তু টাইম বলতে পারছি না কবে ঢুকবে। আচ্ছা, Sure নেই। আপনাদের যাদের দরকার আপনারা ফোন করে ফোন করো। যোগাযোগের মাধ্যমে থাকবেন। সব থেকে বড় কথা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা কার কি লাগবে হোয়াটসঅ্যাপে লিখিয়ে দিলে ওটা সবথেকে বেস্ট হয়। আমি তাকে সেই ক্যাটাগরিতে মানে ঢুকিয়ে দিব, তার কাছে সব ফটো চলে যাবে। আচ্ছা, এবার আপনার এখানে যে গাড়িগুলো দেখলাম, এই গাড়িগুলোর সাথে কি কি দিচ্ছেন? অ্যাকচুয়ালি ফাইন্যান্সের টানা গাড়ি শুধু ইঞ্জিনের উপর লোন হয়, ওই জন্য শুধু ইঞ্জিনটাই টানা পড়ে। আচ্ছা যদি কেউ এক্সট্রা কিছু চায় তার জন্য অন্য কিছু সিস্টেম আছে, আমরা করে দেবো। সরকারি স্কিম আছে বিভিন্ন। আচ্ছা, সরকারি স্কিমটা একটু বলেন না। হ্যাঁ, যেমন সরকারের একটা স্কিম আছে FSSM স্কিম। এর আচ্ছা। মাধ্যমে কৃষকরা তাদের মানে এগ্রিকালচার ইকুইপমেন্ট কিনতে পারে। সরকার 50% ভর্তুকি দিবে। আচ্ছা, এই সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরেও কি ভর্তুকি হয়? না, সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরে ভর্তুকি হবে না, ট্রাক্টরে শুধু ইকুইপমেন্ট গুলোতে? ইকুইপমেন্ট গুলো আছে। মানে যেরকম রোটাভেটার, টলিতে পাবে কি? হ্যাঁ, ট্রলিতেও পাবে। মানে সেটা নতুন টলি নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, নতুন নিতে হবে। আচ্ছা যেমন আমাদের রোটাভেটার আছে, কেউ যদি চায় একটা নতুন রোটাভেটার ঢুকিয়ে দেবে এর সাথে, আচ্ছা, 60,000 টাকা সরকার ভর্তুকি দেবে। ঠিক আছে, তোমাদের রোটাভেটারটা একটু দেখাও। এই যে বন্ধুরা, এখানে রোটাভেটার রয়েছে। আচ্ছা, এগুলোর গল্প কি আছে? এটা হচ্ছে নিফা। আচ্ছা, এটা নিফা কোম্পানির? হ্যাঁ, নিফা। আচ্ছা, তো এটা বেয়ারিং এর স্ট্রাকচার যা আছে, মানে কোম্পানির তরফ থেকে বলা আছে কি জানো, হ্যাঁ, হচ্ছে মানে ভাঙচুর অনেকটাই কম। আচ্ছা কেউ যদি চালিয়ে ফিনিশিং এর কথা বলে অন্য কোম্পানির রোটারির সাথে চালিয়ে দেখবে, তারপর পছন্দ হলে তারপর নেবে। আচ্ছা। মানে আমাদের এখানে সব মানে ওপেন সিস্টেম। আর এটাও তো গভর্নমেন্ট সাবসিডি পেয়ে যাবে? সাবসিডিতে এটা হচ্ছে। সাবসিডিতে কত ইয়ে হবে? 1 ফেব্রুয়ারি লাস্ট ডেট। আচ্ছা, 1 ফেব্রুয়ারির মধ্যে নিতে হবে। আর সেকেন্ড ফেজ চলছে। তার মানে তোমার ভিডিওটা আমাকে কালকেই ফেলতে হবে, আজকে তো আর সময় নেই। তো বন্ধুরা দেখুন, আপনাদের জন্য পরিশ্রমটা আমার যাতে সার্থক হয় তার জন্যই আমি এসেছি। আচ্ছা, খুব ভালো লাগলো।
এবার যেটা কথা, অনেক ভাইরা আমাকে কমেন্ট করে টলি লাগে, তো টলি- আপনার কাছে টলি আছে কি? হ্যাঁ, একটা সেকেন্ড হ্যান্ড টলি আছে, দিতে একটু পারবো। দেখানো যাবে? হ্যাঁ, দেখাচ্ছি আমি। চলো। পিছনে আছে তো, আমি দেখাচ্ছি। পিছনে আছে, চলো। তো বন্ধুরা, আপনারা সেকেন্ড হ্যান্ড টলি চাইছিলেন, এই যে আমার সামনে একখানা সেকেন্ড হ্যান্ড টলি রয়েছে, ভালোভাবে দেখে নিন। টলি তো পাওয়াই যায় না, তো কোচবিহার পেটলাতে পেয়ে গেলাম। এই যে টলির কন্ডিশন মোটামুটি রয়েছে, এই যে ভালোভাবে দেখে নিন। গাড়িটা ভাই বলল 2 দিন হয়েছে এসেছে, তো তার জন্য এরকম কন্ডিশন আছে, গাড়িটা রং করা হয়নি। এই যে ভেতরে বডি একটু জং ধরা আছে, আপনারা নেওয়ার সময় ভালোভাবে চেক করে নিবেন। তো ভাই, টলিটার গল্প কি আছে? অ্যাকচুয়ালি এই সমস্ত লোহার জিনিস ঘষে রং করলে আবার সেই নতুন কন্ডিশন। এটা তো আচ্ছা। ইঞ্জিন কিছু না। না, ইঞ্জিন কিছু না, এই যে বডি শডি গুলো সব তো যেরকম chassis আর ভেতরে হচ্ছে body। ভেতরে খেয়ে গেছে। আচ্ছা তো গাড়ি আমরা এখনো সময় পাইনি জন্য রেডি করতে পারিনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওগুলো ঠিক হয়ে যাবে তো হ্যাঁ, নেওয়ার ঠিক সময়? হয়ে যাবে। কিন্তু ভাঙাচোরা যেগুলো আছে ওগুলো ঠিক এই হয়ে যাবে। অবস্থায় কেউ যদি নেয় তাকে 45,000 টাকা দিয়ে দিব। আচ্ছা, এই অবস্থায় নিলে 45,000 টাকা। আমরা যদি, সে যদি আবার বলে আমাদের কাছ থেকে কথা বলে, আমরা আবার ঠিক করে দেবো, রং ঢং করে দেবো, ঝালাই টালাই এই সমস্ত জায়গায় করে দেবো। আচ্ছা, লোহা অ্যাকচুয়ালি কিছু হয় না, ঘষে রং করলে আবার নতুন হয়ে যাবে। হ্যাঁ সে তো অবশ্যই। তো আহ, ঠিক তখন করে দিলে কত পড়বে? আর এরকম নিলে 45ই থাকবে? 45 থাকবে, তখন এক্সট্রা যত খরচ হবে তত কাস্টমার দিবে। আচ্ছা, 45 কি ফিক্সড থাকছে? হ্যাঁ, ফিক্সড একদম। এটা তো একটু পুরানা গাড়ি, দেখুন যদি একটু কম সম করতে পারেন, অনেক ভাই বন্ধুরা আছে এই গাড়িটা নেবার। আচ্ছা, 2,000 টাকা কম করা যাবে। মাত্র 2,000 হ্যাঁ, টাকা? কারণ ওরকম না, এটা আমি 50ও চাইতে পারতাম, 55ও চাইতে পারতাম। হ্যাঁ, সবাই এরকমই কারণ চায়। আমি জানি এই টলির কি জিনিস, কারণ এটা হচ্ছে শুধুমাত্র লোহা, ইঞ্জিন না কিন্তু। না না না। টায়ার আছে প্রায় নতুন কন্ডিশন। হ্যাঁ, টায়ারের কন্ডিশন ভালো আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইছিলেন, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। তো বন্ধুরা, এখানে ট্রাক্টরের পাশাপাশি সেকেন্ড হ্যান্ড বাইকও থাকে, অনেকগুলো বাইক ছিল, তো সব বিক্রি হয়ে গেছে, 3খানা বাইক রয়েছে। এই যে একটা গ্লেমার আছে, গ্লেমারটা সংক্ষেপে বলে দাও তো। এটা 55,000। 55,000 কোন ইয়ারের? 5 বছরের গাড়ি। 5 বছরের গাড়ি, 55,000। বাহ, ভালোই লাগলো দামটা। এটা মাথাভাঙ্গা নাম্বারের গাড়ি। তারপরে রয়েছে টিভিএস এর স্টার সিটি, এটা জলপাইগুড়ি নাম্বারের গাড়ি। আচ্ছা, এটা কোন ইয়ারের গাড়ি? 2016। 2016। তার দাম 31,500। 31,500। আর যাদের কম বাজেটের গাড়ির প্রয়োজন, এই গাড়িটা নিতে পারেন, মাইলেজের রাজা, খুব ভালো গাড়ি। এই যে এখানে রয়েছে এক্সট্রিম, আপনাদের পছন্দের গাড়ি এক্সট্রিম 160, এটা তাই না? হ্যাঁ, 160। হ্যাঁ, এক্সট্রিম 160, এটাও একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি রয়েছে। এটা কোচবিহার নাম্বারের গাড়ি। ফাটাফাটি ফাটাফাটি, গাড়ির কন্ডিশন খুবই ভালো, এগুলো কিন্তু টানা গাড়ি। আচ্ছা, গাড়িটার গল্প কি আছে? এটা আমাদের শোরুমে আজকেই সকালেই ঢুকেছে। আচ্ছা, 2022 এর গাড়ি। 2022-এর গাড়ি, 72,000 টাকা দাম পড়বে। 72,000 টাকা দাম পড়বে। আচ্ছা, এটা কত হাজার কিলোমিটার চলেছে দেখে নিচ্ছি। এই যে যেখানে নেসে 16,887 কিলোমিটার চলেছে। ঠিক আছে, তো এটা 72,500 ফিক্স থাকছে? 70-70-এ আসবে না? চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, প্রয়োজন হলে অবশ্যই ফোন করে চলে আসবেন। আর শোনাতে পারো, এগুলা সাউন্ড আর কি নতুন করে শোনাবো? দারুণ গাড়ি, আওয়াজ কি! বাহ, ঠিক আছে, বন্ধ করে দাও। খুবই ভালো গাড়ি রয়েছে, এবিএসও আছে এর মধ্যে, সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। এরপরে এখানে একখানা অল্টো রয়েছে, আপনারা প্রতিদিনই কমেন্ট করেন, এটা কলকাতার ওদিকের নাম্বার। এই যে খুব ভালো গাড়ি রয়েছে, এর আগেও হয়তো এই গাড়িটা দেখিয়েছিলাম। গাড়িটা ওনারা নিজেরাই চালান, তো এখন বলছে ওটা বিক্রি করে দিবে। টায়ারের কন্ডিশন ভালো রয়েছে, পেছন দিক থেকে ভালোভাবে দেখে নিন। ঠিক আছে, তো গাড়িটা তো খুবই ভালো গাড়ি রয়েছে, তো গাড়িটার গল্প কি আছে? এটা 1 মাস কম 2020-এর গাড়ি। 1 মাস কম 2020-এর গাড়ি। 20 গাড়ি। আচ্ছা এটা ব্যারাকপুর আরটিও নাম্বার। আচ্ছা আমাদের কাছে অ্যাকচুয়ালি এটার গাড়ির দাম ছিল 2.5 লাখ টাকা, হ্যাঁ কিন্তু পেপারস আপডেট করা আছে 5 বছরের। আচ্ছা 10 বছরের ফিটনেস আপডেট করা আছে। আচ্ছা, তো এই অবস্থায় মানে 2029 অব্দি ট্যাক্স আছে, ট্যাক্স, আর 33 অব্দি ফিটনেস আছে। 33 অব্দি ফিটনেস আছে। এই অবস্থায় কেউ যদি নেয় 2,90,000 পড়বে। 2,90,000। হ্যাঁ, কারণ আচ্ছা। ভবিষ্যতে যে পেপারস এর একটা ভ্যালু আছে, তো ওখানে আচ্ছা। 70,000 টাকা দাম।
ঠিক আছে বন্ধুরা, খুবই ভালো গাড়ি রয়েছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। শুধু এটা না, কেউ যদি চায় 1 লাখের মধ্যে অল্টো, আমরা হ্যাঁ। তাও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। 1 লাখের মধ্যে আছে কি তোমার কাছে? হ্যাঁ, আমাদের কাছে তো ফাইন্যান্সের ডানা সব আছে, কিন্তু আমরা সব তুলে রাখবো না, আচ্ছা কোয়ালিটির গাড়ি রাখি। আচ্ছা আচ্ছা কেউ যদি 1 লাখের মধ্যে চায় আমি তাও দিয়ে দেবো, কিন্তু কোনো কমপ্লেন চলবে না, তাকে নিজে দেখে নিতে হবে। এটা আমি আচ্ছা গ্যারান্টি দিয়ে বলছি, 10 বছর কোনো খরচ নেই গাড়িতে। আচ্ছা আচ্ছা মানে নতুন যেমন ফ্রেশ ইঞ্জিন, সেম এখনো ফ্রেশই আছে, শুধুমাত্র টায়ারের বিটার রাস্তা শব্দ করতে হবে, আর এক্সট্রা কোনো শব্দ পাবে না। হ্যাঁ। যদি কোনো খরচ দেখাতে পারে কাস্টমার, এটা কত ডাউন পেমেন্টে আসবে? এটা 90,000 টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে দিই। 90,000 টাকায় অল্টো গাড়ি খুবই ভালো। 90,000 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন। আপনাদের প্রয়োজন হলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন। তো এই মুহূর্তে তো আর গাড়ি নেই। না না, এই মুহূর্তে কিছু নেই স্টকে, আছে কিন্তু অপশনে ডাইরেক্ট আমরা তুলে দিতে পারবো, তখন আমরা একটা সার্ভিস চার্জ করি। তার জন্য সার্ভিস চার্জ দিতে হবে এবং ফোন করে যোগাযোগ করতে হবে। গাড়ি তুলে দেওয়া, নাম ট্রান্সফার করে দেওয়া, লোন করে সব করে দিই। ঠিক আছে। কার কি গাড়ি লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এখানে শুধু ফোন করে হোয়াটসঅ্যাপে শুধু লিখে দিবে যে আমাকে এই গাড়ি লাগবে, বাস ফোন না করলে হবে। ঠিক আমি আছে ফুল ডিটেলস পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। বন্ধুরা, আজকের মতন এই শোরুমে এ কটাই গাড়ি ছিল। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।